ঢুকে পড়েছি হাসাইগাড়ি বিলে থেকে নৌকা জার্নি করে আপনারা আশেপাশে সবগুলো ঘুরে দেখতে পারেন ভাই। সেই ওয়াও একটা জায়গা। আমি এখন কই আছি ভাই? ফাইনালি অনেক খোঁজাখুঁজির পরে আমরা কিন্তু 200 টাকা দিয়ে একটা নৌকা নিয়ে নিছি। আমরা নৌকা নিয়ে রওনা দিয়ে দিয়েছি ভাই। এন্ড অবশেষে আমরা যে জায়গাতে আসতে চাইছিলাম, ভাইরাল যে স্পট এই বিলের মধ্যে, ভাই আমরা সেই কিন্তু ভাইরাল গাছের সামনে। কি আছে এই গাছে জানি না, কিন্তু এত পরিমাণে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। ব্যস্ত জীবনে আমরা প্রতিদিনই কোথাও ছুটে চলি, সকাল থেকে রাত কাজ, রুটিন, দায়িত্ব, কিন্তু কখনো কি একটু থেমে নিজের দিকে তাকানো হয়? কখনো কি প্রকৃতির গভীরে নিজেকে হারিয়ে ফেলার ইচ্ছা জাগে? কখনো কখনো শহরের কোলাহল থেকে একটু দূরে বেরিয়ে পড়তে হয়, শুধু বাইক, বন্ধুরা আর সামনে যতদূর চোখ যায় ততদূর প্রকৃতি। আজ আমরা এসেছি এমন এক জায়গায়, নাম শুনলে কিন্তু অবাক লাগতে পারে। হ্যাঁ, হাসাইগাড়ি বিল, নওগাঁ জেলার এক গোপন সৌন্দর্য। এই জায়গাটা হুট করে কিন্তু গুগলে খুঁজে পাওয়া যায় না, কিন্তু একবার চোখে দেখলে বিশ্বাস করতে মন চায় না যে এটা এখনো মানুষের ভিড়ের বাইরে। চারিদিকে পানি, নীল আকাশ আর অসম্ভব বাতাস। এমন একটা শান্ত পরিবেশে আসা মানে নিজেকে আবার নতুন করে পাওয়া। চলো বাইকে চেপে আজ আমরা হারিয়ে যাব এই বিলের পথে, দেখবো প্রকৃতি কিভাবে নিজের মতো করে বাঁচে, এবং সঙ্গে থাকবে আমাদের হাসি, মজা, একটু একটু পাগলামি। তো কি অবস্থা ভাই ব্রাদার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো ফাইনালি আমরা অবশেষে রওনা দিয়ে দিয়েছি নওগাঁর সেই বিখ্যাত হাসাইগাড়ি বিলে যাওয়ার উদ্দেশ্যে। তো হাসাইগাড়ি বিলে আমরা যাব ভাই এখন থেকে। আমার বন্ধু বান্ধবরা, আমার বড় ভাইরা মিলে প্ল্যান করতেছি এখন থেকে 1 মাস আগে থেকে, কিন্তু আমরা এখন পর্যন্ত যেতে পারিনি। খালি একটা সমস্যার কারণে, কারো নানির অসুখ, তো কারো দাদির বিয়ে, এরকম একটা সিচুয়েশন, মানে কেউ কোনোদিন ফাঁকা নাই। তো অবশেষে আজকেও ডেট ছিল, আজকেও কারো কারো নানির বিয়ে, আবার দাদির অসুখ। তো কি করবো, বন্ধু বলতেছে যে এইভাবে যদি চলতে থাকে তাহলে আমরা কোনোদিন যেতে পারবো না। তো ফাইনালি সেইভাবে হোক বেরোতে হবে। তা আমরা কিন্তু 2 বন্ধু আজকে বের হয়ে গেছি। আজকে আপনাদেরকে দেখাবো হাসাইগাড়ি বিলের সৌন্দর্য, সাথে সাথে হাসাইগাড়ি বিলে আপনারা কেন যাবেন, আশেপাশে কি পর্যটক স্থানগুলো আছে, ইত্যাদি ইত্যাদি সব আর কি। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো এখন আমরা যে এইখানে আছি, এইখান থেকে হাসাইগাড়ি বিলে মাত্র 3 কিলো আমাদেরকে যেতে হবে। আর আজকের আবহাওয়া ভাই, ওয়েদার আমাদের কিন্তু সঙ্গ দিচ্ছে না। কিছুক্ষণ আগেই রোদ ছিল, কিন্তু আমরা যখন থেকে বেরোইছি তখন থেকে চারিদিকে শুধু মেঘ আর মেঘ, মানে কখন জানি বৃষ্টি আসবে, কখন জানি বৃষ্টি আসবে, এরকম একটা অবস্থা। আবহাওয়া কিন্তু আমাদেরকে সঙ্গ দিচ্ছে না। আজকে আমরা একটা সেই ভিডিও বানাতে চলেছি, কিন্তু এরকম যদি আবহাওয়া হয়, রোদ যদি না বের হয় কিংবা বৃষ্টি আসে, তাহলে কিন্তু আমরা অতটাও ভালো ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাতে পারবো না। আপনারা বেশি বেশি করে দোয়া করেন যাতে করে আবহাওয়াটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আর আপনাদেরকে হাসাইগাড়ি বিলের ফুল সৌন্দর্য দেখাতে পারি। ভাই ফাইনালি আমরা কিন্তু ঢুকে পড়েছি হাসাইগাড়ি বিলে। আপনারা যদি সামনেটা দেখেন তাহলেই দেখতে পাবেন হাসাইগাড়ি বিলের সৌন্দর্য এন্ড আবহাওয়া অবশেষে আমাদের সঙ্গ দিয়েছে। এই পাশে মেঘ, এই পাশে মেঘ আছে, আমরা পিছনে যেদিকে রেখে আসলাম, কিন্তু এই পাশ থেকে একেবারে রোদে ঝকমকে আবহাওয়া। আর এই আবহাওয়ার ক্যামেরাতে কি সুন্দর একটা ভিউ লাগতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশের দৃশ্যগুলো। আর মেবি ওইখান থেকে হাসাইগাড়ি বিলের মেন সৌন্দর্য শুরু। আর আমরা যে পিছনে রেখে আসলাম, এই সামনে একটা বাজার ছিল, বাজার পার হয়ে এই বিলটা অসম্ভব সুন্দর ভাই। তো আজকে আমরা এসেছি নওগাঁ জেলার এক অসাধারণ প্রাকৃতিক জায়গায়, এর নাম হলো হাসাইগাড়ি বিল। এই জায়গাটার নাম হয়তো অনেকেই জানে না, কারণ এটা খুব একটা কমার্শিয়াল বা ভাইরাল টুরিস্ট স্পট না। তবে যারা প্রকৃতি ভালোবাসা, যারা একটু নিরিবিলি শান্ত গ্রামে ছোঁয়া খুঁজে, তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। এখানে এসে আপনি পাবেন চারিপাশে খোলা জলরাশি আর অসম্ভব বাতাস, যা দেখলে মনে হয় যেন একটা পেন্টিং এর মধ্যে ঢুকে গেছি। এইখানে থেকে নৌকা জার্নি করে আপনারা আশেপাশে সবগুলো ঘুরে দেখতে পারেন। নৌকাতে আমরা উঠবো কিছুক্ষণ পরে, আগে আমরা শেষ মাথা পর্যন্ত যাব, যে শেষ মাথা পর্যন্ত এই সৌন্দর্য কত দূর পর্যন্ত আছে। এখন যত দূর আমাদেরকে যেতে হয় তত দূর পর্যন্ত কিন্তু আমরা যাব, তারপরে থামবো, আমার পরে আসবো, আসার পরে নৌকাতে চড়বো, তারপরে অন্য কিছু হবে, খাওয়া দাওয়া। কিন্তু এই বিলের রাস্তা হিসেবে ভাই, রাস্তাটা আমার কাছে অনেক চিকন মনে হয়েছে। রাস্তাটা যদি একটু মোটা হতো তাহলে কিন্তু আরো বেশি ভালো লাগতো। অ্যান্ড এই ব্রিজেই কিন্তু মানুষজন বেশি থাকে।
উহু, বর্ষাকালে এই বিল পুরোটা পানিতে ভরে যায়, ছোট ছোট নৌকা চলে, পাখির ডাক শুনতে পাওয়া যায়, আর বাতাসটা এমন একরকম ফ্রেশ লাগে যেটা শহরের মধ্যে কখনোই পাওয়া যায় না। এই জায়গায় দাঁড়িয়ে আপনি শুধু প্রকৃতিকে দেখবেন না, অনুভব করবেন। মাঝে মাঝে মনে হবে শব্দ যেন কমে গেছে, শুধু হাওয়ার শব্দ আর দূরের পাখির ডাক। এমন শান্তি খুব কম জায়গাতেই পাওয়া যায়। তো এই এলাকাতে সে দেখতে কোনো বৃষ্টি নাই, আর মানুষে ভর্তি এলাকা ভাই, সেই ওয়াও একটা জায়গা, খুবই ভালো লাগছে। এন্ড এইখানে সময় পার করার মতো, ঘোরার মতো এই জায়গাটা অসাধারণ। পাটুল যে বিল রয়েছে মিনি কক্সবাজার, ওইটার থেকে আমার কাছে বেশি মনে হয়েছে এইটার সৌন্দর্য বেশি। আর কি মানুষ রাস্তার পাশে বসে আছে দেখতে পাচ্ছেন। এইখানে আসার পরে আপনারা যদি এই জায়গাগুলোতে বসে থাকেন, মন কি পরিমাণে রিফ্রেশ হবে সেটা কিন্তু আপনারা কল্পনা করতে পারবেন না। যাই হোক, আমরা আর বেশি দূরে যাব না, কারণ অনেক দূরে চলে আসছি। এদিকে যদি দেখেন আমরা প্রায় হাফ কিলোর বেশি চলে আসছি পার হয়ে। তো এইদিকে কিছুই নাই অত বেশি, আমরা ওই পাশ থেকে কিন্তু ঘুরে চলে আসছি। অ্যান্ড এখন দাঁড়িয়ে আছি হলো একেবারে যে মাঝখানের ব্রিজটা আছে, ওই পাশে একটা ব্রিজ রয়েছে, আবার আপনার এই পাশে আর একটা ব্রিজ রয়েছে। তো দুই ব্রিজের মাঝখানে আরও একটা ব্রিজ আছে, আর মাঝখানের ব্রিজেই কিন্তু আমরা এখন আছি। বন্ধু তো মানে এলাকার যে সৌন্দর্য মানে উপভোগ করতেছে। বন্ধু কেমন লাগতেছে জায়গাটা? অনেক সুন্দর, অনেক সুন্দর, আপনারাও আসতে পারেন, অবশ্যই আসবেন আপনারা। অ্যান্ড এই জায়গাটা ভাই, এই জায়গাটা এত অসম্ভব সুন্দর, এত পরিমাণে ভালো লাগছে, এত পরিমাণে ভালো লাগছে। আমার তো মনে হচ্ছে যে এখানে একটা বাসা বানিয়ে থেকে যাই, কিংবা নৌকানে সারাদিন খালি ঘুরি। আশেপাশের দৃশ্য অসাধারণ ভাই, অনেক ঘুরলাম, আশেপাশের দৃশ্যগুলো দেখলাম। অ্যান্ড এখানে বাইকটা পার্ক করে রেখে দিছি। তো এখন আমরা নৌকাতে চড়ে ওই পাশে কয়েকটা বলে গাছ আছে, সুন্দর জায়গা আছে, তো সেগুলাই এখন দেখার জন্য যাব। বন্ধু, নৌকা কোন পাশ থেকে নেওয়া হবে? আর নৌকার যে ভাই টাকা যাচ্ছে, মানে আমাদেরকে ওই যে গাছটা আছে ওই গাছের ওই পাশে নিয়ে যাবে, টাকা যাচ্ছে 4 থেকে 500 টাকা করে। এখন আমরা মানুষ 2 জন, এখন আমরা যদি অন্যদের সাথে যাই, ওরা তো নিয়ে যাবে না, নিজেদের প্রাইভেসি বলে একটা কথা আছে। তো আমাদেরকে কি করতে হবে, 2 জন আসার কারণে 400 টাকা দিয়ে কিন্তু একটা নৌকা নিতে হবে। তাছাড়া যদি আমরা 5-7 জন আসতাম, 10-12 জন আসতাম, তাহলে কিন্তু অনেক বেশি ভালো হতো। এখন 2 জনের সাথে অনেক ঠকা হয়ে গেছে ভাই। যেভাবে হোক আমাদেরকে একটা নৌকা নিতে হবে, অ্যান্ড আমাদেরকে ওই দিকের দৃশ্যগুলো অবশ্যই দেখতে হবে। ফাইনালি অনেক খোঁজাখুঁজির পরে আমরা কিন্তু 200 টাকা দিয়ে একটা নৌকা নিয়ে নিছি। বন্ধু আমার কিন্তু অনেক চালাক আছে ভাই, আমার থেকে 10,000 গুণ চালাক। এখানে 200 টাকা দিয়ে কিন্তু একটা নৌকা ঠিক করে নিছে। আমরা অনেকগুলো নৌকা দেখলাম, আমাদের থেকে চাই হলো 3 থেকে 400 টাকা, কিন্তু ফাইনালি 200 টাকা দিয়ে নিয়ে নিছি। এখন মজা হবে অন্যরকম ভাই। আমরা নৌকা নিয়ে রওনা দিয়ে দিয়েছি ভাই, আর বন্ধু তো রিল্যাক্স করতেছে, কি যে মজা লাগতেছে সেটা বলার মতো না। আমরা কিন্তু 2 জন মিলে 200 টাকাতে একটা নৌকা নিয়ে নিছি এখান থেকে। আর ভাই আমি এই জায়গাটা আর কি সৌন্দর্য যে কী পরিমাণে সুন্দর, এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারতেছি না। ওই যে রাস্তা, আর এদিকে তো বন্ধু শুয়ে পড়ছে, অনেক মজা করতেছে ভাই। এখানে এসে আমার মনে হয়েছে জীবনটা একটু থেমে গেছে। কোনো হাইফাই রেস্টুরেন্ট নেই, কোনো কংক্রিটের বিল্ডিং নেই, আছে শুধু প্রকৃতি, সরলতা আর একরাশ প্রশান্তি। যারা বাইক নিয়ে ঘুরতে ভালোবাসেন তাদের জন্য এটা একদম সোনার খনি। রাস্তাও মোটামুটি ভালো, এবং রাস্তাঘাট পার হয়ে এমন একটা জায়গায় এসে দাঁড়ানো, এটা কিন্তু সত্যি অনেক বড় পাওয়া। তো আমরা কিন্তু অনেক দূরে চলে আসছি, একেবারেই এইখান থেকে আপনারা পিছনে কিছু দেখতে পাবেন না। আশেপাশে একবারে মনে হচ্ছে আমরা একেবারে কোনো সমুদ্রের মাঝখানে আছি, আর ঢেউগুলো কিন্তু অনেক জোরে জোরে আসতেছে। ঢেউ এসে মানে কি বলবো। তো আমরা এখন যাচ্ছি হলো সামনে একটা ভাইরাল গাছ রয়েছে, সেই ভাইরাল গাছটা দেখার জন্য। আর আপনারা যদি সাইডে দেখেন, এত পরিমাণে পর্যটক এখানে আসতেছে, একটার পর একটা নৌকা যাচ্ছে আসছে, আর নৌকা ভর্তি কিন্তু মানুষ। আরে সেই ভিডিও বানাচ্ছে সামনের যে নৌকায় বসে আছে। যাই হোক, লাইফে অনেক মজা করতে হবে ভাই, আর মজা করতে চাইলে অবশ্যই আপনাকে ঘুরতে হবে। চাকরি সবাই করেন, সবাই কাজ করেন, কিন্তু এর পাশাপাশি আপনাকে বের হতে হবে। মানে আপনি কিন্তু সময় পাবেন না, আমরা সময় পাই না, কেউ সময় পায় না জীবনে, কিন্তু সময়টা যেইভাবে হোক
মানে আপনার কাছে 1 ঘন্টা সময় আছে, আপনি 1 ঘন্টার জন্য আশেপাশের যে দৃশ্যগুলো আছে সেগুলো ঘুরতে যাবেন। এভাবে আস্তে 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 যেটুকু সময় পাবেন আপনি নিজেকে সময় দেওয়ার চেষ্টা করবেন। সবাইকে তো সময় দেন, পরিবারের লোকজনকে দেন, চাকরিকে দেন, ব্যবসাকে দেন, কিন্তু নিজেকেও তো একটু সময় দিতে হবে। তো আপনারা হুটহাট করে ঘুরতে বের হয়ে যাবেন, আর এইসব জায়গাতে আসবেন। আপনারা যদি বাসা হয় রাজশাহীতে, নওগাঁতে, বগুড়াতে, তাহলে অবশ্যই এই হাসাইগাড়ি বিলে আসবেন। বিলে এসে এই সৌন্দর্যগুলো উপভোগ করে যাবেন অবশ্যই। অ্যান্ড অবশেষে আমরা যেই জায়গাতে আসতে চাইছিলাম, ভাইরাল যে স্পট এই বিলের মধ্যে, সব কিছু ডুবে গেলেও আপনার সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন সেই ভাইরাল গাছটা কিন্তু কখনোই ডুবে না। আমি এই কথা এই কয়েকদিন রিসেন্টলি আগে ভিডিওতে শুনছি আর কি, একটা ভিডিও দেখে, ব্লগ ভিডিও দেখে। তো সেখানে কিন্তু আমরা অলরেডি চলে আসছি, আর আমরা আসতেছি হলো ওই পাশ থেকে ভাই, মানে সমুদ্রের মতো একটা ভিউ দিচ্ছে, শেষ পর্যন্ত কিন্তু দেখাই যাচ্ছে না। অ্যান্ড আমাদের নৌকাটাও থেমে গেছে, আমাদের গন্তব্যস্থান এ পর্যন্তই। তো এইখানেই কিন্তু আমরা ওইখানে যাব, গাছটা কিছুক্ষণ দেখবো, তারপরে চলে আসবো। ভাই আমরা সেই কিন্তু ভাইরাল গাছের সামনে, কি আছে এই গাছে জানি না, কিন্তু এত পরিমাণে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। আর কি জন্য ভাইরাল আপনারা দেখতেই পাচ্ছেন, এত পরিমাণে লোকজন শুধু এই গাছটাকে দেখার জন্য আসছে, আর সবাই কিন্তু ছবি উড়াচ্ছে, গাছে ওঠে। এতগুলা মানুষ শুধুমাত্র এই গাছটা দেখার জন্য আসছে। এই গাছে জিন আছে যতদূর সম্ভব, সবাইকে আকর্ষণ করতেছে এখানে আসার জন্য। যাই হোক, আমাদের সব কিছু ঘুরে দেখা শেষ। এই হাসাইগাড়ি বিলের যতটুক পারছি আপনাদেরকে হাসাইগাড়ি বিলের সৌন্দর্য দেখানোর চেষ্টা করছি। তো আমরা এখন সামনে গিয়ে গ্যারেজ থেকে বাইকটা নিব, নেওয়ার পরে সোজা চলে যাবো বাসায়। বাইক খুব মাথা ব্যথা করতেছে, আর কথা বলতে পারতেছি না। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করবেন, আর আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।